হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা ডেলি ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলায় উঠে চা বিস্কুট নিয়ে চলে এসেছি ঘরে। আর আমার বাবা মা সবারই চা খাওয়া হয়ে গেছে, তাই আমি আজকে চাটা ঘরেই নিয়ে চলে এসেছি, নয়তো বাবা মার সঙ্গে বসেই চাটা খাওয়া হয়। তো দেখো পুপুসোনা নিমকিগুলো নিয়ে নিয়েছে, ও খাবে বলে সকালবেলায় ভাজা খেতে শুরু করে দিয়েছে। ওকে কিন্তু ম্যাগি করে দেওয়া হয়েছে, কিন্তু ও ম্যাগি খাবে না, ও এইগুলোই খাবে। তো এইগুলো ও খাবে না পুরোটা, একটা দুটো খাবে তারপর আবার রেখে দেবে। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। তো যেটা তোমাদের বলবো ভাবছিলাম, আজকে একটু দিদিদের ওখানে যাব রানাঘাটে, যেহেতু মাকে কালকে ডাক্তার দেখানোর দিন। তো ভাবছিলাম আজকে বিকেলটা গিয়ে থাকবো রাতটা, তারপর কালকে সকালে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবো। নয়তো দিনের দিন গিয়ে একটু ঝামেলা হয়ে যাবে মেয়েটাকে নিয়ে গেলে পরে। আর এখন যা গরম পড়ছে, রাস্তায় বেরোলে তো ভীষণ কষ্ট হয়ে যায়। তাই ভাবছিলাম রোদটা একটু কমলে বিকেলে বেরোবো। তো চলো, যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করব পুরোটাই। যদি যাই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। তো দেখো যেমন ভেবেছিলাম বিকেলে বেরোবো, বিকেল আর হয়ে ওঠেনি। বাবা যেহেতু বাড়িতে ছিল না, বাবা বাড়ি আসলো সন্ধে নাগাদ। তো আমরা বাড়ি থেকে সন্ধে দিয়ে চাটা খেয়ে বেরিয়েছিলাম, তখন বোধহয় 6:30 পৌনে 7টা মতন বাজে। তো বেরিয়েছিলাম, দেখো কালী মন্দিরে থেকে আমরা যখন অটোর থেকে নেমেছি কালী মন্দিরের সামনে, তখন দেখলাম মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে না, অলরেডি হয়ে গেছে, প্রসাদ দেওয়া হচ্ছিল। তাই আমরা ভাবলাম প্রসাদটা যখন পেয়ে গেছি মায়ের, তো তখন আমরা প্রসাদটা খেয়েই যাই। তাই আমরা প্রসাদ নেওয়ার জন্য মন্দিরের ভিতরে ঢুকে গেছিলাম। আর দেখো পুপুসোনা তো প্রসাদ পেয়ে খুব খুশি, ও বেশ নেচে প্রসাদ খাচ্ছিল। আর যেহেতু মন্দিরটা বেশ অনেকটাই খোলামেলা, তো ও ঘুরে দেখছিল সবটা, আর বেশ মজা করেই প্রসাদটা খাচ্ছিল। আর ওর মতন বাচ্চাও ছিল অনেকগুলো, তো তাদের সঙ্গে খেলা করে প্রসাদটা খাচ্ছিল। তারপর কিন্তু আমরা এখান থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে যাব, হাতটা ধুয়ে স্টেশনের দিকে যেতে হবে, তারপর টিকিট কাটতে হবে আবার ট্রেনের জন্য। আর অনেক দিন এইসব লাইনে আসা হয় না, তো তাই ট্রেনের টাইমটাও ঠিক জানা হয়নি। তো ভাবছিলাম টিকিটটা কাটবো আর ট্রেনের টাইমটা ওখান থেকে জেনে নেবো একেবারে। তো চলো যাওয়া যাক স্টেশনের দিকে, তারপর তোমাদের দেখাচ্ছি, স্টেশনে ঢুকে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো। তো দেখো চলে এসেছি স্টেশনে। আর রানাঘাট টু গেদে লোকালটা এখনই ঢুকেছে, মানে রানাঘাট থেকে গেদের দিকে যাচ্ছে, এখনই ট্রেনের থেকে সবাই নামলো। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। তো দেখো টিকিট কেটে আমরা স্টেশনের ভিতরে চলে এসেছি, যাবো ওই পারে। এখন ওভারব্রিজটা পার হয়ে ওপারে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আর টিকিট কিন্তু আমি কাটিনি, টিকিট কাটতে মাকে পাঠিয়েছিলাম, মা তাই জন্য মা ট্রেনের টাইমটাও শুনতে ভুলে গেছে। তো যাই হোক আর যাওয়া হয়নি মানে টিকিট কাউন্টারে। তো চলো যাওয়া যাক ওপারে। তো ওপারে যেতে আমাদের মানে আমরা যখনই ওভারব্রিজটা পার হব, ওভারব্রিজের গোড়ায় যখন সিঁড়িতে উঠবো, তখনই দেখি ট্রেনটা ঢুকে গেছিলো। তো এমন মানে হুটোপাটা করে দৌড়াদৌড়ি করে ওভারব্রিজটা পার হয়েছিলাম, পার হয়ে ট্রেনে উঠে গেছিলাম। আমি কিন্তু উঠে গেছিলাম, কিন্তু মা আর উঠতে পারিনি। মা যে আমি যখন ট্রেনে উঠে পেছনের দিকে তাকিয়েছি, তখন দেখি মা মানে সিঁড়ি থেকে নামছে। আমি ভেবেছিলাম আমি যেহেতু বাচ্চা নিয়ে উঠে গেছি, মাও ঠিক পারবে। আমি ভুলে গেছিলাম যে মায়ের শরীরটা খুবই খারাপ, মা অত কষ্ট করে অত দৌড়াদৌড়ি করে হয়তো উঠতে পারবে না, ভুলটা আমারই ছিল। তো দেখো আমরা কিন্তু বগুড়ার থেকে বললামই তো, আমি আর পুপুসোনা ট্রেনে উঠে গেছিলাম, আর মা আর উঠতে পারিনি। তো ট্রেনে উঠে তো অনেকে অনেক কথা বললো, এটা সত্যি কথাই যে এরমভাবে ট্রেনে। তো যাই হোক, যে এরকম ভুল একবার যখন হয়ে গেছে আর কখনোই ওরকম ভুলটা হবে না, এটা মাথায় রাখবো সব সময়। আর সত্যি কথা বলতে অনেকটাই রাত হয়ে গেছিলো, তো তাই ভাবছিলাম হয়তো ট্রেনটা পেয়ে যাব। তো দেখো বলতে অপর সাইডের একটা ট্রেন ঢুকে গেছে, আর আমরা কিন্তু বগুড়ার পরের স্টেশন মানে ভাইনা হল্টে নেমে পড়েছিলাম ট্রেন থেকে, যেহেতু মা উঠতে পারিনি ট্রেন থেকে। তো ভেবেছিলাম একবার রানাঘাট গিয়ে দাঁড়াবো মায়ের জন্য, তারপর আবার ভাবলাম যে রানাঘাটে গেলে তো টিটি ধরে, টিকিটটা যেহেতু মায়ের কাছে ছিল, তাই জন্য ভাইনায় নেমে গেছিলাম। আর পুপুসোনার হাতে যে ললিপপটা তোমরা দেখলে, ওই ললিপপটাও খেলতে ফেলে দিয়েছিল, মানে পড়ে গেছিলো নিচে। তো ওটা আরও নিতে পারিনি। আর এই স্টেশনটা এমনই মানে ফাঁকা স্টেশন, একটা দোকান পর্যন্ত নেই দোকানে, তাই সেই কারণে ওকে আর ললিপপও কিনে দিতে পারিনি। আর ও খুব ডিস্টার্ব করছিল, যেহেতু আমরা এই স্টেশনে প্রায় 30 মিনিট দাঁড়িয়েছিলাম, আর ও খুব বিরক্ত হয়েছে, খুব জ্বালাতন করেছে। তো দেখো এই ট্রেনটা মানে বেরোনোর পরপরই কিন্তু আমাদের লাইনে ট্রেনটা ঢুকে পড়েছিল। আর এই বগুড়া থেকে রানাঘাটের রাস্তাটা কিন্তু আমার খুবই পরিচিত, মানে আমি বিয়ের আগে টিউশন পড়তাম পাঁচবেড়িয়ায়। তো সপ্তাহে 2 দিন করে আমাকে বগুড়া থেকে পাঁচবেড়িয়া মানে রানাঘাটের এই লাইনটায় ট্রেনে উঠতে হতো, তাই এই রাস্তাটা আমার খুবই পরিচিত।
সবটা পরিচিত হলেও এই ভাইনা স্টেশন কিন্তু আমার কাছে এই প্রথমবার, মানে আমি এই প্রথমবার ভাইনা স্টেশনে নেমেছি। এর আগে পরে আমি নামিনি কখনো। তো খুব খারাপ একটা অভিজ্ঞতা, কারণ এই স্টেশনটায় কোনো একটা দোকান নেই, কোনো একটা কিচ্ছু নেই, শুধুমাত্র একটা চায়ের দোকান, মানে শুধুই সেখানে চা বিস্কিট ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না। তো দেখো, বলতে বলতে আমাদের ট্রেন চলে এসেছিলো, ট্রেনে উঠে পড়েছিলাম ফাইনালি। মা আর আমি পাশাপাশি, মানে মা আছে আমার পাশে, তো সেটা আর দেখাতে পারছি না, কারণ ট্রেনটা কিন্তু খুব একটা ভিড় ছিল না, খুবই ফাঁকা ছিল, অল্প কয়েকজনই লোক ছিল ট্রেনের মধ্যে। আর যেহেতু রাত একটু বেশি হয়ে গেছে, তো এই জন্য ট্রেনটা একটু বেশি ফাঁকা হয়ে গেছে। তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি রানাঘাট, আমরা নেমে যাব। তো দেখো, নামার পর আমরা স্টেশন থেকে বাইরের দিকে চলে এসেছি। আসার পর একটুখানি হেঁটে যেতে হবে, কারণ এই রাস্তার দুধারে এখন যেহেতু চৈত্র সেল, রাস্তার দুধারে অনেক দোকানপাট বসেছে, তো এখান দিয়ে টোটো চলাচল বন্ধ আছে। তো যাই হোক, একটুখানি এগিয়ে গিয়ে আমরা টোটোতে উঠবো। দেখো, এখান দিয়ে সব কিছু সেলের বাজার চলছে, মানে পয়লা বৈশাখের জন্য সবাই কেনাকাটা করছে। দেখো, এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছিল। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা আর কিছুই দেখাশোনা করিনি, চলে যাব সোজা বাড়িতে। অনেক টায়ার্ড আছি, অনেক ধকল গেল আজকে আমাদের উপর দিয়ে। তো দেখো, আমরা উঠে গেছি টোটোতে, একটুখানি গিয়েই আমরা নেমে পড়বো টোটো থেকে। তো চলো যাওয়া যাক। আজকে যা অভিজ্ঞতা হলো, এরকম যেন আর কারোর সাথে কখনোই না হয়, এটুকুই আশা করছি। তো চলো যাওয়া যাক। আর গিয়ে আমি কিন্তু ফোনে দিদিকে সবটা বলেছিলাম, দিদি হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। তো চলো ওর বাড়ি গিয়ে ওর রিয়াকশানটা নেওয়া যাবে, কারণ আমরা বলিনি যে আমাদের দেখা হয়ে গেছে, আমরা বাড়িতে আসছি, আর এর মধ্যে ফোনই করা হয়নি ওকে। তো চলো। তো দেখো, চলে এসেছি বাড়িতে, আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তো চলো, টাটা বাই বাই, ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা, মানে আমি ভাবতেই পারিনি যে ভিডিওটা এরকম হবে। তো চলো, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।